এখানে প্রতিদিনের কাগজের যে চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন রয়েছে, তাকে কিন্তু 4-5 জন যে অস্ত্রধারীরা রয়েছে দেশীয় অস্ত্র দিয়ে কিন্তু তাকে এলোপাথারি কুপিয়ে এখানে কিন্তু তাকে কিন্তু হত্যা করেছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু কাল কিন্তু এই সাংবাদিক তুহিন সে কিন্তু এখানে যে ছিনতাইকারী ও চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু একটি লাইভ করেছিলেন। সেই লাইভ শেষে কিন্তু তিনি কিন্তু আজকে কিন্তু একটি লাইভ করেছিলেন। সেই লাইভ শেষে কিন্তু এই যে দোকানটি রয়েছে সেই দোকানে কিন্তু তিনি কিন্তু চা পান করতেছিলেন। সে চা পান করা অবস্থায় কিন্তু তাকে যে দুর্বৃত্ত, তারা 4-5 জন দুর্বৃত্ত, তারা কিন্তু তাদের যে দেশীয় অস্ত্র রয়েছে সে দেশীয় অস্ত্রের আঘাতে কিন্তু এখানে কিন্তু এলোপাথারি যে কুপিয়ে কিন্তু সাংবাদিক তুহিনকে কিন্তু হত্যা করেছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু হত্যার পর থেকে কিন্তু এখানে যারা উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু দেখছেন এখানে কিন্তু ভিড় করছে। এখানে অসংখ্য যারা সাধারণ এই সড়কের যারা পথযাত্রী ছিল তারা কিন্তু এখানে কিন্তু ভিড় করছে। আমরা জানতে পেরেছি যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কিন্তু দৈনিক প্রতিদিনের কাগজের কিন্তু গাজীপুরে কিন্তু কর্মরত ছিলেন। তাকে কিন্তু এই যে হত্যার পরে কিন্তু যারা এখানে প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা তাদের যে ফোন কলের মাধ্যমে কিন্তু এখানে বাসন থানার যে ওসি রয়েছে তিনি কিন্তু এই ঘটনাস্থলে এসেছিলেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে ক্রাইমের যে ডিসি ছিলেন রবিউল ইসলাম, তিনিও কিন্তু এখানে এসে কিন্তু পরিদর্শন করেছে এবং পরিদর্শন শেষে কিন্তু তার যেই লাশটি রয়েছে তা কিন্তু ময়না তদন্তের জন্য কিন্তু গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু পাঠানো হয়েছিল। তো এই ছিল গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আসাদুজ্জামান তুহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।